আপনারা জানেন যে গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 2026 সালের 12ই ফেব্রুয়ারি ভোট ভোট অনুষ্ঠিত হবে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেখুন, সত্যি কথা বলতে কি, আপনি এই ভোট ফেব্রুয়ারিতে না দিয়ে ডিসেম্বরে দিলেও কিছু যায় আসতো না, জানুয়ারিতে দিলেও কিছু যায় আসতো না। কীরকম? দেখুন, আমাদের দেশের মানুষকে তো সরকার অনেক বলদ মনে করে, যে সরকারই আসলে অনেক বলদ মনে করে। আর সত্যি কথা বলতে কি, আওয়ামী লীগের আমলে যখন 14 সাল, 18 সাল, 24 সালে ভোট হলো, সবাই জানতো কে ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ আসবে তাড়াতাড়ি। 14 সালে তো আপনার পুরো নিজেরা মানে 151টা আসনে তারা আগেরতেই দিতে নিল। তো এবার কী ভোট? 18 সালে ওরকম ভোট ফেয়ার হয় নাই। 24 সালে আমি আর আমার ভাই, মানে আমাকে, মানে আমার ফ্যামিলি থেকে আপনি আলটিমেটলি জিতাবেন সবাই জানতো। এর জন্য ভোট কাজ কিন্তু অনেক কম হয়েছে। ইন্টারেস্টিংলি দেখেন, আওয়ামী লীগ যারা করে কঠোর, তারাও ভোট দিতে যায়নি। কেন যাবে? তারা জানে যে আমরাই তো জিতবো। এফোর্ট ছিল না, এর ফলে আমরা ভোট কিন্তু ফাঁকা দেখেছি। ঠিক তদ্রূপ 2024 সালে, এই 2024-এ গণ অভ্যুত্থানের পর 2026-এ যে ইলেকশন হবে, ভাই একটু বুকে হাত রেখে বলেন তো, আপনি যে দলই করুন, আপনি জানেন না যে ইলেকশন হলে বিএনপি জিতবে? আপনি জানেন কি? অবশ্যই জানেন। মানে বিএনপি আর আওয়ামী লীগ বাংলাদেশের দুটো সর্ববৃহৎ দল। বাংলাদেশের মানুষ এই দুটো দলকে পছন্দ করে। আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ মোটের বাইরে, তারা নিষেধাজ্ঞায়। কিন্তু বিএনপি জিতবে, এটা রকেট সায়েন্স না। হ্যাঁ, আপনি অনেকে বলতে পারেন ভাই মানুষ পরিবর্তন চায়, ইটস টু আর্লি। তো তাদের কি মানুষ পরিবর্তন চায় বাংলাদেশে? কি সম্ভব? দেখুন, পরিবর্তন আনতে গেলে জেনারেশন বাই জেনারেশন কাজ করতে হয়। হ্যাঁ, অনেকে বলবেন যে জামাত বেশ এগিয়ে এবার। হ্যাঁ, অস্বীকার করার কিছু নেই, জামাত এগিয়ে। তারা এই স্বাধীনতার পর এত স্ট্রং কখনোই ছিল না। এটা ভালো দেশের গণতন্ত্রের জন্য যে আওয়ামী লীগ বিএনপির বাইরে যদি কোনো শক্তিশালী দল হয়, এটা ভালো। লড়াই হবে, আমরা জনগণ দেখতে পাবো, তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে রাজনীতিবিদদের মধ্যে। ইটস গুড। আরও এনসিপি শক্তিশালী হোক, তারাও শক্তিশালী। আমি চাই সব প্রতিটা দল শক্তিশালী হোক। এর ফলে না রাজনীতিবিদদের মধ্যে একটা লড়াই হবে, যেন আমার তো ভালো কাজ করতে হবে, নাহলে তো অনেক অপশন রয়েছে জনগণের। ইটস গুড। বাট জামাত যে সামনে ইলেকশনে ক্ষমতায় আসবে, এটা কজনের মনে হয় আপনার? দেখুন, জামাত ক্ষমতায় আসলে আমার কিছু না, বিএনপি ক্ষমতায় আসলে আমার কিছু না, বাট আমি যেটা ফেয়ার সেটা বলতেছি যে জামাতকে আদৌ ক্ষমতায় আসতে পারবে? যেহেতু আপনার অনেক কনফিউজ রয়েছে, বাট বিএনপিকে নিয়ে ম্যাক্সিমাম লোকেরই কনফিউজ নাই, সেটা আমরা তো জানি ভোটও লিখে দিবে। সো এই ইলেকশন নিয়ে কি মানুষের অতটা ইন্টারেস্ট থাকবে বা থাকার কথা? আই ডোন্ট নো, হতেও পারে। উৎসবমুখরভাবে ভোট হোক, একটু কি প্রত্যাশা করি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করুক। আর একটা কথা বলতে কি, যে মানুষ না আপনার এখন কেমন জানি ভোট বিমুখ হয়ে গেছে অলরেডি। এর কারণ এর প্রথমত দোষ আমি আওয়ামী লীগ সরকারকে দিব। কারণ বাংলাদেশে 8 সালের নির্বাচনটাও কন্ট্রোভার্সিয়াল ছিল, বাট বিএনপি আওয়ামী লীগ ছিল, ফাইট ছিল, জামাত ছিল, জাতীয় পার্টি ছিল, গুড। কিন্তু 14, 18, 24-এর ইলেকশনগুলো যাচ্ছে তাই। এটা আমাদের মানুষের যে ভোটের সময় একটা আনন্দ থাকতো সেটা শেষ করে দিয়েছে। সত্যি কথা বলতে, আপনি যে ফেয়ার কথা বলেন, এটা আওয়ামী লীগের করা উচিত হয়নি। তারা দেশের মানুষের সাথে আসলে প্রতারণাই করেছে। দেখুন ভাই, আমি উন্নয়ন করব, ভালো কথা। আমি উন্নয়ন করলে মানুষ তো আমাকে ভোট দেবে। তা আপনি ভোটাধিকার আপনি কেন একতরফা ভোট করবেন? আমি একতরফা ভোটে কখনোই পক্ষে না, সামনেও হব না। এটা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, হোয়াটএভার। ভোট হবে, কম্পিটিশন হবে, ভোটে প্রতিদ্বন্দ্বী হবে। আমরা যারা জনগণ, তারা আমাদের ওয়েটটা বুঝবো যে না, আমার ভোটের মূল্য আছে। আমি এরকম ইলেকশন চাই।